হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল বিউটি হার্ট। তো কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটায় আমি মেহেদি ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব আর একটা গল্প শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি কমপ্লিট করো। আর ভিডিও শেষে কিন্তু আমি গল্পটা দিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করব এবং প্রশ্নটার উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে। সঠিক উত্তরটা তার নাম আমার নেক্সট গল্পের ভিডিওতে আমি জানিয়ে দেব। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলে যেও না। তো চলো আর কথা না বাড়িয়ে গল্প বলা স্টার্ট করি। এক দেশে এক কাঠুরে ছিল, খুবই গরিব। বউ ও ছেলেমেয়ে নিয়ে বিরাট সংসার। কাঠ কেটেই সংসার চালাতে হয়। সকাল হলেই কুঠার নিয়ে চলে যায় দূর জঙ্গলে। দুপুর অবধি কাঠ কাটে। কাঠের বোঝা মাথায় নিয়ে বাজারে চলে যায়। কাঠ বিক্রি করে, যা পায় তাই দিয়ে চাল ডাল তেল কিনে বিকেলে বাড়ি ফেরে। একদিন জঙ্গলে ঘুরে ঘুরে একটা কাঠও কাঠুরে কাটতে পারল না। আগের দিন বিকেলে বাড়ি ফেরার পথে ঠাকুর বাড়ির আখড়ায় কথা শুনবার জন্য একটু দাঁড়িয়েছিল কাঠুরে। কথক ঠাকুর বলেছিলেন, জীব হত্যা মহাপাপ। কাউকে বাঁচবার ক্ষমতা যখন আমাদের নেই, তখন মারার অধিকারও নেই। কাঠুরের মনে কথাগুলো খুবই লেগেছিল, তাই কুঠার তুলতেই তার মনে হচ্ছিল জীব হত্যা করা হচ্ছে। গাছও তো একটি জীব। এই কথা ভেবেই গাছের গায়ে কোপ বসানো তার হয় না। হতাশ হয়ে বসে পড়ে গাছের তলায়। মনে মনে ভাবতে থাকে, সংসার কি করে চলবে। হঠাৎ হিস হিস শব্দ শুনে কাঠুরে তাকিয়ে দেখে ফনা তুলে এগিয়ে আসছে একটা বিরাট গোখরা সাপ। আর একটু এগিয়ে এলেই ছোবল মারবে, নির্ঘাত মৃত্যু হবে তার। হঠাৎ যেন তার মনে হলো দুদিন পরে না খেয়েও তো তাকে মরতে হবে, তার চেয়ে এখনই মরা ভালো। সাপটা কিন্তু কাঠুরের সামনে এসে হঠাৎ থেমে গেল। মানুষের মতো গলায় বলল, এ কি, তুমি যে এখনো চুপ করে বসে আছো, তুমি কি মৃত্যুর ভয় পাও না? কাঠুরে জবাব দিল, মৃত্যুর ভয় করব কেন, আমি তো মরেই আছি। একেবারে মরে গেলেই শান্তি পাই। সাপ অবাক হয়ে গেল কাঠুরের কথা শুনে, তাই অনুরোধ করলো, তোমার দুঃখের কথা একটু বলবে আমায়? কাঠুরের সব কথা তাকে খুলে বলল। তা শুনে সাপের মনে দুঃখ হলো খুব। সে কাঠুরেকে একটা মণি দিয়ে বলল, এটা নিয়ে যাও, এটা বেচলে অনেক টাকা পাবে, অভাব ঘুচে যাবে তোমার। তবে একটা কথা শোনো, জীব হত্যা মহাপাপ, এ কথা সত্যি, কিন্তু বাঁচবার জন্য যতটুকু জীব হত্যা করা দরকার ততটুকু করলে পাপ হয় না। আমরা সাপেরা মাছ, ব্যাঙ, ইঁদুর এসব খেয়ে বেঁচে থাকি। যদি জীব হত্যা না করি তাহলে আমাদের অনাহারে মরতে হবে। তবে অকারণে বা অর্থের লোভে জীব হত্যা করা সত্যি অন্যায়। সাপ চলে গেল। কাঠুরে সাপকে ধন্যবাদ জানিয়ে চলল বাজারের দিকে। বাজারের সবচেয়ে বড় শ্যাকরার দোকানে গিয়ে মণিটা বেচতে চাইল। মণিটা দেখে শ্যাকরার চোখ ছানা বড়া। এটা যে অনেক দামি, কিন্তু বাইরে সে কথা প্রকাশ করল না। মুখ বাঁকিয়ে বলল, একেবারে বাজে জিনিস, 10 টাকা হলে কিনতে পারি। কাঠুরে রাজি হলো না, বলল, এত কম টাকায় বেচবো না আমি, আরও বেশি দিতে হবে। শ্যাকরাও কম ধূর্ত নয়, এত অমূল্য জিনিস কি ছাড়তে আছে? সেও ধীরে ধীরে দাম চড়াতে লাগলো। 20, 30, 40 থেকে 100 টাকা পর্যন্ত দাম দিতে চাইল সে। তবু কাঠুরে রাজি না হওয়ায় সে একটা কৌশল খাটালো। গলার স্বরটা গম্ভীর করে বলল, এটা কোত্থেকে চুরি করে এনেছো বলো, নইলে তোমাকে কোতোয়ালিতে দেব। সরল কাঠুরে বলল, চুরি করব কেন, বনে কাঠ কাটতে গিয়ে পেয়েছি। শ্যাকরা তা বিশ্বাস করল না। তখন কাঠুরের ঝগড়া লেগে গেল তার সঙ্গে। কাঠুরের মনে জেগে উঠল সাহস। সে কুঠার তুলে শ্যাকরাকে বলল, আমার জিনিসটা ফেরত দাও। শ্যাকরা ভয় পেয়ে মণিটা কাঠুরেকে ফেরত দিল। কাঠুরের দেখা হয়ে গেল এক বিদেশি জহুরির সঙ্গে। সে 1000 টাকায় মণিটা কিনে নিল। এতগুলো টাকা হাতে পেয়ে কাঠুরের সে কি আনন্দ। সেই টাকা থেকে কিছু টাকা নিয়ে অনেক চাল ডাল আর নানা জিনিসপত্র কিনে বাড়ির দিকে চলল। কিন্তু সে জানে না বাজার থেকেই তাকে অনুসরণ করে আসছিল এক সিদেল চোর। কাঠুরে বউয়েরও আনন্দ আজ কম নয়। ঘটা করে অনেক কিছু সে রান্না করলো। অনেক দিন পর পেট পুরে খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ল নিশ্চিন্ত মনে। সিদেল চোর গভীর রাতে শীত কেটে
কাঠুরের ঘরে ঢুকে থলে শুধু সব টাকা নিয়ে পালিয়ে গেল। ঠিক তার একটু পরেই জেগে উঠল কাঠুরে। সে ছুটল চোরের পিছন পিছন, কিন্তু চোরের সঙ্গে দৌড়ে আর সে কি পারে? চোর কোন অলিগলি দিয়ে ছুটে পালিয়ে গেল সে বুঝতেই পারল না। হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। ওদিকে চোর গলি থেকে ওপারের বড় রাস্তায় গিয়ে পড়তেই পাহারাদার তাকেও পাকড়াও করলো। এত টাকা তার কাছে দেখে সে চোরকে নিয়ে গেল রাজার দরবারে। রাজা তাকে জিজ্ঞেস করলেন, এত টাকা তুমি পেলে কোথায়? চোর সত্যি কথা বলতে বাধ্য হলো। কাঠুরেকে হাজির করা হলো রাজ দরবারে। কাঠুরের সব কথাই খুলে বলল, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করল না। সাক্ষী হিসাবে রাজা ডেকে পাঠালেন শ্যাকরাকে। সাপকে তো আর ডাকা যায় না। মনিটা হাত ছাড়া হয়ে যাওয়ায় কাঠুরের ওপর শ্যাকরার খুব আক্রোশ ছিল। সে মিথ্যা করে রাজাকে বলল, মহারাজ, মনিটা আমারই, এক বিদেশি সওদাগরের কাছ থেকে কিনেছিলাম। কাঠুরে আমাকে কুঠার দিয়ে মেরে পালিয়ে গিয়েছিল। আর যাবে কোথায়? রাজা চোরের সঙ্গে কাঠুরেকেও কারাগারে আটকে রাখার হুকুম দিলেন। এ কথাটা চারদিকে রটে গেল। সাপের কানেও পৌঁছতে দেরি হলো না। রাগে ফুঁসতে ফুঁসতে সাপ বন থেকে বেরিয়ে রাজপুরীর দিকে ছুটল। সরল ধার্মিক লোকের ওপর রাজার এই অবিচার তার সহ্য হলো না। রাতে সবাই যখন ঘুমিয়ে, সাপ সুযোগ বুঝে রাজপুরীর ভিতরে ঢুকে ঘুমন্ত রাজকুমারকে দংশন করল। যন্ত্রণায় চিৎকার করে উঠলেন রাজকুমার। সারা রাজপুরীতে হইচই পড়ে গেল। কেউ বদ্যি আনতে ছুটল, কেউ ছুটল ওঝা ডাকতে। এদিকে রাতের অন্ধকারে সাপও কারাগারে ঢুকে পড়ল। অনাহারে অনিদ্রায় কাঠুরে মরার মতো এক পাশে শুয়েছিল। সাপের ফোঁস-ফোঁস শব্দে সে উঠে বসল। সাপ বলল, তুমি ভয়ানক বোকা। কেন সত্যি কথা বলতে গেলে রাজাকে? একটু মিথ্যে করে ঘুরিয়ে কথাটা বলতে পারলে না? কাঠুরে জবাব দিল, মিথ্যে বললে যে পাপ হয়। সাপ বলল, অপরের ক্ষতি না করে মিথ্যা কথা বলা প্রাণ বাঁচালে কোনো পাপ হয় না। যা হোক, শোনো, আমি রাজকুমারকে দংশন করে এসেছি। ওঝাবদ্যি এসেও তাকে বাঁচাতে পারবে না। তুমি প্রহরীকে দিয়ে রাজার কাছে খবর পাঠাবে। রাজা ডেকে পাঠালে তুমি রোগীকে বাগানে নিয়ে যেতে বলবে। সেখানে তাকে শুইয়ে দেবে ফাঁকা জায়গায়। মিছেমিছি মন্ত্র পড়ার ছুতো করে তার চোখে মুখে ফু দেবে। একটা কড়ি ছুঁড়ে দেবে উত্তর পশ্চিম কোণের জবা গাছটার তলায়। সেখানে আমি থাকব। ওই কড়ি মুখে করে এনে আমি রাজপুত্রের ক্ষতস্থানে মুখ দিয়ে টেনে নেব সব বিষ। তবে তার শিয়রে যেন এক পাত্র দুধ থাকে। আমি সেই পাত্রে বিষ ঢেলে দেব। তুমি রাজাকে বলে রেখো আমাকে যেন কেউ না মারে। আমি বিষ টেনে নিয়ে চলে গেলেই রাজকুমার বেঁচে উঠবে। তুমি রাজার কাছ থেকে চেয়ে নেবে পুরস্কার। সাপ চলে গেল। কাঠুরে সাপের কথা অনুযায়ী সব কাজই করে ফেলল। তাই রাজকুমার তার জীবন ফিরে পেল। রাজা কাঠুরেকে বললেন, বলো তুমি কি পুরস্কার চাও? যা চাইবে তাই তোমাকে দেব। ধন দৌলত রাজ্য কি চাও? কাঠুরে জবাব দিল, মহারাজ, আমি গরিব কাঠুরে, দুবেলা দুমুঠো খেতে পেলেই যথেষ্ট। কিন্তু আপনি বলুন, ভালোভাবে বিচার না করে কাউকে কখনো শাস্তি দেবেন না। রাজা বললেন, বেশ, তাই হবে। আর কি করতে হবে বলো। কাঠুরে বলল, গরিব দুঃখী লোকেরা না খেতে পেয়ে পেটের দায়ে নানা রকম খারাপ কাজ করে। আপনি রাজ্যের নানা জায়গায় লঙ্গরখানা খুলে দিন, আর গরিব দুঃখীদের কাজ দিয়ে সাহায্য করুন, যেন পেটের দায়ে কাউকে অসৎ কাজ না করতে হয়। রাজা বললেন, বেশ, তাই করা হবে। কিন্তু তুমি নিজের জন্য কিছু চাও? কাঠুরে বলল, আমার নিজের জন্য কিছু দরকার নেই মহারাজ। কিন্তু রাজা কাঠুরের সংসার খরচের সব দায়িত্বই নিলেন। কাঠুরের যেমন কোনো অভাব রইল না, রাজ্যের গরিব দুঃখীদেরও কোনো দুঃখ রইল না। কাঠুরে কিন্তু তার উপকারী বন্ধু সাপের কথা ভুলে যায়নি। সে রোজ জঙ্গলের সেই গাছতলায় দুধ রেখে আসতো, আর সাপ এসে সেই দুধ খেত। তো আজকের গল্প তো শেষ। এবার আসি আমাদের প্রশ্ন পর্বে। তো আজকের প্রশ্ন হলো, সাপ এসে যখন কাঠুরেকে বলেছিল কোনো একটা দিকে বা কোনো একটা জায়গায় একটা গাছের তলায় কড়ি ছুঁড়ে মারতে, সেই জায়গাটা কোথায়, কোন দিকে এবং কোন গাছের তলায়? তোমাদের উত্তরটা জানা থাকলে আমাকে কমেন্ট করো, এবং সঠিক উত্তরদাতার নাম আমার নেক্সট গল্পের কোনো একটা ভিডিওতে আমি জানিয়ে দেব। আর আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, আর বেশি বেশি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও।
থ্যাংক ইউ।